প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ। কার্যত চাকরিহারারা এবার কিন্তু দিল্লিতে কি জানা গেল এই মুহূর্তে দাঁড়িয়ে জোরালো সংবাদ কিন্তু উঠে আসছে। তো অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি, ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এবারে দিল্লিতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বাসে চেপে গত সোমবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা, এবং তাদের বক্তব্য নিজেদের অসহায়তার কথা ও বঞ্চনার কথা গোটা দেশকে জানাতেই আগামীকাল অর্থাৎ বুধবার দিন দিল্লির যন্তর মন্তরে 3 ঘন্টা ধর্ণা অবস্থান বিক্ষোভ করবেন তারা। তেমনই কিন্তু তাদের কার্যপদ্ধতির রূপরেখা ঠিক রয়েছে আপাতত। সেই অনুমতি ইতিমধ্যেই দিল্লি প্রশাসনের কাছ থেকে মিলেছে বলে ওই সংগঠন জানাচ্ছে। ওই দিন বেলা 12টা থেকেই ধর্মতলার ওয়াই চ্যানেলে ভিড় করেছিলেন আন্দোলনকারীরা। বেলা 2টো নাগাদ বাতানুকূল বাসে চেপে রওনা দেন সংগঠনের সদস্যরা, এবং তারা জানাচ্ছেন যে দূরবর্তী জেলার সদস্যরা অনেকেই রবিবার রাতে কলকাতা পৌঁছে গিয়েছিলেন, রাত কাটিয়েছেন মহানগরের ফুটপাতেই। তেমনই একজন সদ্য চাকরিহারা সম্মানীয় শিক্ষিকা জানাচ্ছেন যে আমার বাড়ি মুর্শিদাবাদ, রবিবার রাতে শহরে এসে ওয়াই চ্যানেলেই ছিলাম। সব মিলিয়ে জনা 60 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ওই দিন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিল্লিতে পৌঁছতে প্রায় 30 ঘন্টা লাগবে। প্রবল গরমের জন্য বাসে কিন্তু প্রচুর জলের বোতল নিয়ে নেওয়া হয়েছে, সংগঠনের সদস্যরা জানাচ্ছেন তেমনটাই। এদিনে সংগঠনের 2 সদস্য আশরাফুল হক, সুব্রত রায় মহাশয় জানাচ্ছেন তাদের সঙ্গে 10,000 লিফলেট নিয়েছেন তারা। তাতে ওই চাকরিহারাদের দুর্দশার কথা লেখা রয়েছে। যে রাজ্যের উপর দিয়ে বাস যাবে সেখানে সেখানে তারা এই লিফলেট বিলি করবেন, এমনটাই তাদের কর্মপদ্ধতির রূপরেখার মধ্যে কিন্তু রয়েছে। কার্যত ওই দিন বাসে অবশ্যই কিন্তু অনেককে বিমর্ষ দেখাচ্ছিল। তারা চাইছেন যতদিন না পর্যন্ত ন্যায় বিচার তারা পাচ্ছেন, স্কুলে ফেরত যেতে পারছেন, ততদিন এই আন্দোলন কিন্তু চলবে, এমনটাই তারা বার্তা দিচ্ছেন। দিল্লিতে অবস্থান কেন তা নিয়েও কথা বলেছেন চাকরিহারা আন্দোলনকারীরা। এক সম্মানীয় শিক্ষিকা জানাচ্ছেন, চাকরিহারা শিক্ষিকা তিনি জানাচ্ছেন যে দেশের মানুষ আমাদের কথা জানুক, গোটা দেশের শিক্ষক সমাজ যেন আমাদের সঙ্গে থাকেন এই অনুরোধ করব। ওই দিন সতীর্থদের বাসে তুলে দিতে ধর্মতলায় হাজির হয়েছিলেন চাকরি হারানো অনেক শিক্ষক শিক্ষিকারা। তাদেরই একজন সংগঠনের নেতৃত্ব হিসাবে পরিচিত মুখ সম্মানীয় মেহবুব মণ্ডল মহাশয় দিল্লির আন্দোলনের নেতৃত্বে থাকা সম্মানীয় চিন্ময় মণ্ডল মহাশয়কে আলিঙ্গন করে তিনি বলেন, আমরা কতটা অসহায় সেটা দেশকে জানিয়ে এসো। তো বেলা 2টো নাগাদ, প্রায় 2টো নাগাদ ধর্মতলা থেকে বাসের চাকা গড়াতেই স্লোগান তুললেন চাকরিহারারা, উই ওয়ান্ট জাস্টিস, দফা 1 দাবি 1, চাকরিহারারা বিচার পাক। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কি বার্তা উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।